জেলা এসএফআই আমরা বিভিন্ন স্কুলে গিয়ে আজকের যা পরিস্থিতি, আজকের যা চিত্র, আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা গোটা মুর্শিদাবাদ জেলা তথা গোটা রাজ্যতে আমরা এটা পরিস্থিতিটা বলতে চাইছি আপনাদের মাধ্যমে। বহরমপুর শহর সংলগ্ন যে স্কুলগুলো রয়েছে, কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল 900 টাকা ভর্তি ফিস নিচ্ছে, আইসিআই গোড়াবাজার 850, গোয়ালজান গার্লস হাই স্কুল 500, বয়েজ 600, কোদলা বিজয় কৃষ্ণ 550, হাতিনগর 570, নিমতলা 600। এই যে নামগুলো বললাম 6টা স্কুলের, এইটা হচ্ছে বহরমপুর। হ্যাঁ, সঙ্গে জেএন একাডেমিটাও সেম ওই 670 টাকা মতো নিচ্ছে। কোন কোন ক্লাস এটা ক্লাস 5 থেকে একদম 8 পর্যন্ত। কোনো স্কুল কি করছে, আমাদের কাছে যা খবর এসছে, আমাদের এসএফআই লিডাররা সেখানে যাওয়ার চেষ্টা করেছে স্কুলে। আমি নিজে আমার সভাপতি, আমরা দুজনেই আইসিআই স্কুলে গেছিলাম, আমাদেরকে হেড স্যার ঢুকতে দেয়নি, কথা বলেনি আমাদের সঙ্গে। আমি আজকের ঘটনা বলছি। বিষয় হচ্ছে যে কিছু জিনিস যেগুলো আমরা বলতে চাইছি, যেটা আমরা সব সময় এসএফআই যেটা বলে যে সরকারি তো নির্ধারিত রেট হচ্ছে 240 টাকা। এই যে এত বেশি টাকা নেওয়া হচ্ছে, এটা কার নির্দেশে, কিভাবে? এবং আজকের সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ডোমকল ব্লক গড়াইমারি অঞ্চল 7 নম্বর অঞ্চল, ডোমকলের 7 নম্বর অঞ্চল গড়াইমারি অঞ্চল, সাদিখার দিয়ার গার্লস জুনিয়র হাই মাদ্রাসা, যেখানে 300 ছাত্রছাত্রী, মানে ছাত্রী, যেহেতু গার্লস ওটা, ছাত্রীরা পড়াশোনা করতো। আজকের ডেটে দাঁড়িয়ে শুধুমাত্র ভর্তি ফিস এবং সেখানে টিচার নেই, এই কারণে আজকে ওই স্কুলটা বন্ধ হলো আজকের। তাহলে এই যে প্রতিনিয়ত অলরেডি আমাদের মুর্শিদাবাদ জেলায় 702টো স্কুল বন্ধ হয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদে, আজকের ডেটে দাঁড়িয়ে আর একটা বাড়লো, 703টে হলো। আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা একদম মানুষের কাছে এবং ছাত্রছাত্রী যারা গার্জেন আছেন, অভিভাবক আছেন, আমরা তাদের কাছে বলতে চাইছি যে প্রতিনিয়ত আমাদের প্রতি যে স্কুল এবং কলেজগুলোকে যেভাবে টার্গেট করা হচ্ছে, কোনো সময় সেটা ভর্তি ফিস বাড়ানো, কোনো সময় সেগুলো টিচার নিয়োগ হচ্ছে না, এই কারণে গোটা মুর্শিদাবাদ জেলাটা আজকের এই চিত্রে আমরা দাঁড়িয়ে আছি। আজকে গোটা পরিষ্কার আমাদের কাছে। আমরা এসএফআই পরিষ্কারভাবে বলে দিতে চাইছি, সরকারি নির্ধারিত রেট যা আছে এই রেটের বাইরে যদি আপনারা 1 টাকা বেশি নেন, আমরা কিন্তু রাস্তায় নামবো এবং আপনাদের স্কুলের গেটে কিন্তু আমরা যাব। এটা আজকে আমরা হয়তো এইভাবে প্রেস মিট ভাবে বলছি, কালকে কিন্তু একদম রাস্তায় নেমে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কিন্তু এটাকে ছিনিয়ে নেব। যারা এখনো অনেক স্কুল আছে, আমাদের কাছে রিপোর্ট আসছে বহরমপুরের 2-1টা স্কুল এবং মুর্শিদাবাদের 2-1টা স্কুল যেখানে এখনো ভর্তি স্টার্ট হয়নি। আমি সেই সব স্যার এবং সেই সব স্কুলের কর্তৃপক্ষ যারা ম্যানেজিং কমিটি আছেন তাদের কাছে আবেদন জানাবো যে স্কুলের ফিস 240, তার বেশি আপনারা স্কুলের ফিসটা নিতে পারেন না। এটা সরকার বিরোধী একটা কাজ। আপনারা কোন হিসাবে নিচ্ছেন 240 টাকার বেশি? কে নিতে বলেছে আপনাদের? এটা ম্যানেজিং কমিটি ঠিক করতে পারে 240 টাকার বেশি ফিস নেবে? এটা ম্যানেজিং কমিটি ঠিক করতে পারে? ম্যানেজিং কমিটিকে এই রাইটটা কে দিল? এটা তো গভর্নমেন্ট আমাদেরকে বলছে যে 240 টাকা রেট, ফিক্সড রেট। এটা তারপরে দাঁড়িয়ে এত বেশি টাকা নিচ্ছে। আমরা একদম পরিষ্কারভাবে বলছি যে আমরা এসএফআই, মুর্শিদাবাদ জেলা এসএফআই, আমরা রাস্তায় নেমে এর প্রতিরোধ কিভাবে করতে হয় সেটা এসএফআই জানে। যেসব স্কুল নেয়নি সেই সব স্কুলকে সতর্কবার্তা দিতে চাইছি এবং যেসব স্কুল নিয়েছেন সেই সব গেটে আগামী কাল থেকে আমাদের কিন্তু এই লড়াই শুরু হবে। ব্যাস, যে স্কুলগুলো নিচে সবগুলো অবৈধ হয়? হ্যাঁ, একদম অবৈধভাবে। এদের রিসিপ্টগুলো দেখলে বুঝতে পারবেন। এদের রিসিপ্টগুলো আমাদের কাছে প্রত্যেকটা রিসিপ্ট আছে, আপনারা চাইলে আপনাদেরকে আমি রিসিপ্ট দেখিয়ে দিতে পারি। কিছু রিসিপ্ট আছে যেগুলো ডেভেলপমেন্ট চার্জ হিসাবে নিচ্ছে। কিসের ডেভেলপমেন্ট চার্জ নিচ্ছে? 240 টাকার মধ্যে তার মধ্যে থাকে তো এই টাকাটা। তারপরে দাঁড়িয়ে আবার কোনো স্কুল, কোনো আমাদের এসএফআই এর লিডাররা তারা যখন স্কুলের গেটে যাচ্ছে, তারা যখন স্যারদের সঙ্গে কথা বলছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে স্কুলে এক্সট্রা আমাদেরকে গেস্ট টিচার রাখতে হচ্ছে। গেস্ট টিচারটা রাখতে হবে কেন? আমাদের প্রশ্ন তো এই জায়গাতে। গেস্ট টিচারটা কেন রাখবে? সরকার তার ফোরাম, সরকার যে ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে সরকার যেভাবে চালনা করে, যে স্কুল কলেজের যেভাবে আমাদের শিক্ষক নিয়োগ হয়, সেই নিয়োগে সরকার প্রতিনিয়ত ব্যর্থ।
প্রতিনিয়ত। আজকে ব্যর্থ, এর আগেও বিগত দিনে 26,000 বাদ গেল, তারপরে আরো কত বাদ যাবে আমরা জানি না। প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে, তার দায় আমরা কেন নেব? ছাত্র সমাজ কেন তার দায় নেবে? একটা বাচ্চা ছেলে যে ক্লাস 5-এ পড়ে, এই যে কথাটা আপনাকে বলছিলাম, সাদিয়ার হাই স্কুল, জুনিয়র গার্লস হাই স্কুল, 300 ছাত্রী ছিল সেখানে। আজকের ডেটে দাঁড়িয়ে ওই ছাত্রীগুলো যাবে কোথায়? স্কুলটা বন্ধ হয়ে গেল, মাত্র একজন টিচার আছে। আজকের সকালের খবর বলছি, 11টার সময় আমরা যাব কালকে সেখানে গিয়ে আমরা কিভাবে স্কুলটাকে বাঁচানোর চেষ্টা বা যেভাবে বাঁচানো যায় সেইভাবে তাদের গার্জেনদের সঙ্গে কথা বলা, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলা, এই কাজটা আমরা করব। আপনার নাম? আমার নাম এনজামুল হক রানা, এসএফআই জেলা সেক্রেটারি। আচ্ছা, এই যে দায়িত্বে যে ডিআই ডিআই মুর্শিদাবাদ, তার সঙ্গে আপনারা কোনো রকম কথা বলেছেন? মানে তিনি কি অবগত এই বিষয়গুলো নিয়ে? এটা শুধু ডিআই অবগত না, এইটা আমরা এর আগের বছরও তাই আমরা ডিএম এর কাছে, যখন আমরা ডিআই এর কাছে ডেপুটেশন দিই, ডিআই আমাদের কাছে একটা কথা পরিষ্কারভাবে জানিয়েছিলেন, এটা আমাদের হাতে নেই। ডিআই বলছে এটা আমাদের হাতে নেই। তখন বললো কার হাতে আছে? আমরা জিজ্ঞেস করেছিলাম, আমাদের ছাত্র নেতৃত্ব, আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে, আমরা গেছিলাম। ডিআই বলেছে এটা আমাদের হাতে নেই। আমি জিজ্ঞেস করলাম কার হাতে আছে আপনি বলুন। তখন উনি বললেন এইটা তো ডিএম এর হাতে আছে। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, ডিএম কে জিজ্ঞেস করেছে, ডিএম বলেছে এটা আমার হাতে নেই। হাতটা কার আছে? কিন্তু ডিআই আমরা বলতে চাইছি এখানে হাতটা কার আছে? এর হাত নাই, ওর হাত নাই, হাতটা আছে কার? তাহলে হাতটা কার আছে তাকে আমাদেরকে বলুক, আমরা সেখানে যাব, যার হাত আছে তার কাছে আমরা গিয়ে জিজ্ঞেস করবো। কিন্তু গত বছর আমরা দেখেছি যখন এসএফআই এর আন্দোলনের একটা তুমুল আন্দোলন হয়েছিল জেলাব্যাপী, তারপরে ডিআই প্রত্যেকটা স্কুলে নোটিশ পাঠিয়েছিল যে 240 টাকার বেশি নিতে পারবে না, কিন্তু অলরেডি যারা নিয়ে ফেলেছে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে সেই টাকা রিটার্ন দিতে হবে। এবং কিছু কিছু স্কুল সেই টাকা রিটার্ন দিয়েছিল বলেও আমাদের কাছে খবর আছে। তো এইবার সেই বিষয়টাতে আপনারা কতটা এগোবেন ভাবছেন? না, এগোবো বলতে দেখুন, আমরা তো যেটা স্কুলকে এবং মিডিয়া যারা এসছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটা বলার চেষ্টা করলাম যে 240-এর বেশি ফিস আপনারা নিতে পারবেন না। এরপরেও যদি 240-এর ফিস এই যে স্কুলগুলো নিয়েছে, কাল থেকে আমরা আমাদের মতো চেষ্টা করব। যদি এইটা না হয় আমরা ডিআই এর কাছে ডেপুটেশন দেবো। ডিআই যদি না মানে তাহলে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিতে বাধ্য থাকবো। এবং রাস্তায় যেভাবে আমাদের এইটাকে ঠিক জায়গায় আমাদের যেভাবে নিয়ে যাওয়া দরকার আমরা সেই চেষ্টা করব, এবং ছাত্রছাত্রী আমাদের সঙ্গে আছে। এবং অভিভাবক? একদম আচ্ছা, একদম। গত বছর যখন এত এত টাকা এই ক্লাসের ভর্তি ফি, কিন্তু এবার আমরা যখন সেই জিনিসগুলো যাচ্ছি স্কুলে, দেখা যাচ্ছে স্কুলের দেওয়ালে কোনো রকম নোটিশ থাকছে না। এখন হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা স্কুলে বিভিন্ন গ্রুপ হয়েছে, ক্লাস 5-এর একটা গ্রুপ, গার্জিয়ানদের, ক্লাস 6-7 প্রত্যেকটা ক্লাসে। এবছর বেশিরভাগ স্কুলই ওই গ্রুপে নোটিশ দিয়ে দিচ্ছে। এই বিষয়টা কি আপনাদের আন্দোলনের ফলে ওরা চুপচাপ করতে চাইছে? একদম 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 ঠিক। তার কারণ হচ্ছে যে এইটা প্রত্যেক বছর যখন দেখছে যে এসএফআই রাস্তায় নামছে, এসএফআই স্কুল গেটে গিয়ে বলছে 240-এর বেশি আপনারা ফিস নিতে পারবেন না, তখন কোনো না কোনো জায়গায় থেকে পরিচালন সমিতি বা স্কুলের যারা পরিচালনা করছেন তাদের মাথায় কোনো না কোনো একটা জায়গায় ভয় ঢুকছে। যে কারণে তারা কি করছে, প্রত্যেক ক্লাসের এখন তো টেকনোলজি এত হাই, মানে এত আপডেট হয়েছি আমরা, প্রত্যেক ক্লাসের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, এবং সেই গ্রুপে গিয়ে যেটা স্কুলের নোটিশ বোর্ডে নোটিশ দেবার কথা যে এই ক্লাসের এত টাকা ভর্তি ফিস, এই ক্লাসের এত, সেটা তো 240-এর বেশি হওয়ার কথা না। এবং এইটাও 240-এর ভর্তি ফিসটা বেশি নেবে বলেই হোয়াটসঅ্যাপে মেসেজটা করছে, এবং যে নোটিশগুলো দিচ্ছে সেই নোটিশগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে। আমরা দু একটা জায়গায়, আমি নিজেও আজকে যার কি যেন স্কুলটার নাম, জেএন একাডেমি, আমি নিজে গেছিলাম সেই স্কুলে, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার নোটিশ বোর্ডে নোটিশ কোথায়? উনি নোটিশ দেখাতে পারছেন না, বলছে কি ওই ইয়েতে হোয়াটসঅ্যাপে মোবাইলে আপনি দেখে নেবেন, যার গার্জেন আছে, যার ছেলে পড়ে সে তার গার্জেনের মোবাইলে সেইটা চলে যাবে। কেন যাবে? এইটা তো হওয়ার কথা না, এটা তো হওয়া উচিত না। এটা তো একটা নোটিশ বোর্ড থাকে স্কুলে, সেই নোটিশ বোর্ডে একটা নোটিশ টাঙানো থাকে যে এত তারিখ থেকে এত তারিখ স্কুলে ভর্তি হবে, এই হচ্ছে ভর্তি ফিস, এইটা লেখা থাকে। এটা কোনো কারণে এসএফআই কে ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কারণেই এগুলো করছে। তবে ভয়টা আরো কিভাবে পাওয়াতে হয়, আর এই যে যেভাবে বেশি নিচ্ছে তার পরবর্তীতে কি করতে হয় সেটা এসএফআই জানে, সেটা এসএফআই রাস্তায় দাঁড়িয়ে বুঝে নেবে। নির্দেশ দিয়েছিল, সেই জিনিসটা আমার পুনরাবৃত্তি এবছর ঘটছে, এটা থেকে আপনারা কি মনে করছেন? পুনরাবৃত্তি হচ্ছে, এই কারণটা, প্রশ্নের জায়গাটা বারবার আমাদের কাছেও, আমরা যখন জিজ্ঞেস করছি যে প্রত্যেক বছর এই জিনিসটা, আমাদেরকে প্রত্যেক বছর স্কুল ফিস নিয়ে নামতে হচ্ছে। এর আগের বছরও নেমেছিলাম, এই বছরও নামছি। কারণ হচ্ছে একটাই,
যে স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে না। স্কুলের শিক্ষক নিয়োগ না হলে স্কুলগুলো ওই যে বলছিলাম বন্ধ হয়ে গেল স্কুল। গোটা মুর্শিদাবাদে 7,700 দুটো স্কুল বন্ধ হয়েছিল, আজকের ডেটে একটা বাড়লো, 3টে হলো। তাহলে স্কুলগুলো বন্ধ হচ্ছে। স্কুলগুলোর যারা কর্তৃপক্ষ, যারা পরিচালন সমিতি, যাদের আমাদের নাম দিই, যেগুলো ভোটে নির্বাচন হয়, সেখানে ভোট হয় না, এখন তো ইলেকশন হয় না, সেটা সিলেকশন হচ্ছে। এবং এই যে যারা মাথায় বসে আছে, এই মাথার মানুষগুলো এরকম করছে। স্কুলকে, কোনো কোনো স্কুলকে হেড স্যারকে প্রেসারাইজ করছে যে না আপনাকে এই টাকা বেশি নিতে হবে, যার কোনো রিসিভ দিচ্ছে না। আমরা বারবার বলেছি এ কথা, এবারও আমরা এই কথাই বলছি। কাল থেকে আমরা রাস্তায় নামবো। যদি এই টাকা ফেরত না দেওয়া হয়, বা এই যেসব স্কুলগুলো এখন পর্যন্ত ভর্তি নেওয়া শুরু করেনি, যেসব স্কুলগুলো আগামী দিনে ভর্তি, কাল থেকে পরশু দিন থেকে হয়তো আবার ভর্তি প্রক্রিয়া শুরু করবে, সেই সব স্কুলগুলোকে আমরা বলতে চাইছি যে আপনারা 240-এর বেশি ভর্তি ফিস নিতে পারবেন। এটা আমরা পরিষ্কারভাবে বলছি। আচ্ছা, আরেকটা জিনিস এবার লক্ষ্য করা যাচ্ছে,